গেল আপনার হাতের লাঠি? কই যাবো আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। কেউ আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে। জি, বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ, জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও খুব একা হয়ে গেছে রে। ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বুঝছো সব? মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনোই চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস, আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। রমি আমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আমার এখন কি হবে? আমি পাশে কি বলবো? বিয়ে কেন করছো? সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাব। এই তুই কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি আমার কথা একবার চিন্তা করলে না? ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে। এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না। আমার কথা চিন্তা করো নাই। তোমার একটু আমার কথা মনে পড়ে নাই। আমার কি হবে? আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেই দিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো। আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। তুমি যদি না চাও ইটস ওকে, সুযোগ পেলে ডিভোর্স দিব। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই। আজকে সবকিছু বলে এসেছি। জি, ওকে এটাও বলেছি, এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না আমার। আমি রিয়েলি সরি। আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। প্লিজ না, নাস্তাটা করে যান। আমি একটু রাশ সাথে এখন বেরোতে হবে। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? যদি ক্ষুধা থাকতে আমি নিজে খেয়ে নিতাম। থ্যাংক ইউ। আমি একটা বলো, যেই খাবারটা খাবো এটার জন্য শুরু করছি। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলে বাবা অনেক কোয়েশ্চেন করে বসে। আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, কিন্তু চলে যাবা। এই কয়দিন ও বাপের বাড়িতে থাক, এটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না। ওর চরিত্রের সমস্যা। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারি। উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে
করে নিছে। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই। আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। আমি দেখতেছি যে তুমিও আরেক, সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে নিজে না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজের সাথে তোমাকে এটা বলছি না। আমি কি তোমার কাছে কোনো মিথ্যা বলছি? কয়দিন পর আবার চলে যাব বাইরে। আমি এই কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম। আমার ভাই আর নাই, আমার দিকেরই প্রবলেম। এটা কি আমার মেনে নেওয়া সহজ? বলো না প্লিজ, ভালো তো বাসি তাই না? এক্সকিউজ মি জয়, আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? আপনাদের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়। আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে যে হবে না তো কি, বিয়ে করেছো, এখন সংসার গুছা, তা না? কি শুরু করেছো তুমি? এর কোনো কথা? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছ, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবো, তা না? রাত করে বাসায় ফের তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতলা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাইলামি শুরু করেছো? সময় কিন্তু মাত্র 40 মিনিট আছে, 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে। তুই কোনো টেনশন করিস না, 20 মিনিটের মধ্যে রেডি করতেছি। সামির, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখ, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগ। তুমি দেখো, আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের সাহায্যে কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতে জিজ্ঞেস করছি, এটা উত্তর। এই কেউ কিভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলো জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি যখন ঘুরতেছিলাম তখন আমার বাঁচানোর মতো কেউ ছিল। শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসেছি। যা। আয়ান, ওর কোনো দোষ নাই, ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশন। আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম না, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফ ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না। ওভার। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, চাই কিনা আমার কি দোষ বলেন তো? এই যে আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব? লিসেন, আই সরি, আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি। সরি আসলে, প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। খাবেন না? আমি খাবো না, আপনারা কেন? আচ্ছা।
যাচ্ছি। আপনি এখানে মা উল্টা আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি এমন কিছু যেটা আজকে কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি? না, আমার আসলে কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি। যদি কিছু বলার থাকে বলে দিতে পারেন। আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স নাকি? আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তারা নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। জয়, আমি আব্বা তোর কিন্তু একটা বন্ধ অভ্যাস আছে, বিদেশে যাওয়ার পরে একবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার যেন এরকম করিস না, তুই নিজের খেয়াল রাখিস। এখানে যাচ্ছি।